আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আগামী রোববার সারা দেশের সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। অন্যদিকে হরতালের নামে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হলে দলের নেতা কর্মীদের নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের ভোট গ্রহণ চলছে। আজ 9 জেলার 69টি ইউনিয়ন পরিষদে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত মঙ্গলবার 17 জেলার 131টি ইউনিয়নে ভোট গ্রহণের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে 53 জেলার 3800-এরও বেশি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। র্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হাসপাতাল ত্যাগ করবেন আজ। বিভাগীয় প্রধান ছাড়পত্রে স্বাক্ষরের পরপরই হাসপাতাল ত্যাগ করবেন তিনি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বুধবার আবারও লিমনের জবানবন্দি রেকর্ড করেছে, তবে কোন চিকিৎসকের জবানবন্দি নেয়নি কমিটি। আন্তর্জাতিক লিবিয়ায় গাদ্দাফির অনুগত এবং বিরোধী দুপক্ষকেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘ। সংস্থার এ সংক্রান্ত তদন্তকারীরা দুই পক্ষের যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখছেন। কিছুটা শান্ত হয়ে আসা লিবিয়ার রাজধানী ত্রিপোলি বুধবার রাতে আবারও প্রকাণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এদিকে চাইনিজ হ্যাকারদের কবলে পড়েছেন মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও সাংবাদিক। তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানায় গুগল। খেলার খবর। টানা চতুর্থবারের মতো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের সেপ ব্ল্যাটার। 203টির মধ্যে 186 ভোট পান তিনি। মোহাম্মদ বিন হাম্মাম সরে দাঁড়ানোয় ব্ল্যাটারের কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। এদিকে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে 4-1 গোলে হারিয়েছে নাইজেরিয়া। এ ছিল শিরোনামে। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।